মুফতি আমির হামজা ভাই আসতে পারেননি, আমি সেই অভাবটুকু পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার স্বল্প জ্ঞানে। দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, বিশ্বনবীর কাছে গিয়েছেন, বিশ্বনবী বিচার করে দিয়েছেন। উভয়ের যুক্তি তর্ক শোনার পরে ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন, মুসলমানের বিপক্ষে রায় দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রায় দিয়েছেন কার পক্ষে? ইহুদির পক্ষে। মনে রাখতে হবে, কেমন নবী ছিলেন আমাদের, যিনি তার জীবদ্দশায় একটা মিথ্যা কথা বলেন নাই, জীবদ্দশায় একটা ভুল সিদ্ধান্ত দিয়ে দেন না। বিচার করে দেখেছেন মুসলমান দোষী, ইহুদি নির্দোষ, ইহুদির পক্ষে রায় দিয়েছে। মুসলমানের রায়টা পছন্দ হয় নাই, রাসূলুল্লাহর সিদ্ধান্ত পছন্দ হয় নাই, গিয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই বিচার নিয়ে আর কোথাও গিয়েছিলে নাকি? তারা বলল, হ্যাঁ আমরা গিয়েছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের কাছে, রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, তিনি কি বিচার করে দিয়েছেন? মুসলমান বলল, ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমার বিপক্ষে রায় দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বললেন, একটুখানি অপেক্ষা করো, আমি একটু ঘরের মধ্য থেকে আসি। ঘরের মধ্যে প্রবেশ করলেন, নাঙ্গা তরবারি বের করলেন, তরবারি এনে মুসলমানের গলাটা দ্বিখণ্ডিত করে ফেললেন। দ্বিখণ্ডিত করে ফেলে বললেন, যার রাসূলুল্লাহর বিচার পছন্দ হয় না, তার বিচারটা আমি উমর এইভাবে তাকে ছানি করে দে। এটা হচ্ছে বিচার। বিশ্ব নবীকে যারা বিচারক হিসেবে মানবে না, আর যাই হোক, তোমার দাড়ি যত বড় হোক, তোমার টুপি যত সুন্দর হোক, তোমার জুব্বা যত বড় হোক, তুমি ঈমানদার হতে পারো না, মুমিন হতে পারো না। রাসূলুল্লাহকে বিচারক হিসেবে মানতে রাজি আছি আমরা? কে কে রাজি আছে হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى
أن أقيموا الدين ولا تتفرقوا فيه وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রেমে মাতোয়ারা হয়ে একটু হৃদয় খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মোদের যাত্রা আল্লাহর পানে রসুলের পানে আর রসুলের পানে আর মোদের যাত্রা আল্লাহর পানে রসুলের পানে আর আকা বাকা পথ পাড়ি দিয়ে দিয়ে খুন রাঙা পথ পাড়ি দিয়ে দিয়ে পৌঁছাবো পারাবার মোদের যাত্রা আল্লাহর পানে রসুলের পানে এ পথে যদি আঘাত এসে নিভে যাই দুজ্যোতি এ পথে যদি আঘাত এসে নিভে যাই দুজ্যোতি অন্ধ বেশে মঞ্জিলে যাব অন্ধ বেশে মঞ্জিলে যাব শুয়ে শুয়ে বেদনা মোদের যাত্রা আল্লাহর পানে রসুলের পানে এ পথে যদি আঘাত এসে ভেঙে যাই দুটি হাত এ পথে যদি আঘাত এসে ভেঙে যাই দুটি হাত পা দিয়ে হেঁটে মঞ্জিলে যাব শুয়ে শুয়ে বেদনা মোদের যাত্রা আল্লাহর পানে রসুলের পানে এ পথে যদি আঘাত এসে গুড়ে যাই দুটি পা
গুড়ে যাই দুটি পা, গড়িয়ে গড়িয়ে মঞ্জিলে যাব, গড়িয়ে গড়িয়ে মঞ্জিলে যাব, শোয়ে শোয়ে বেদনা মুদের যাত্রা আল্লাহর পানে, রসুলের পানে আর, রসুলের পানে আর। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামি ওয়া খিসালিহি সাল্লু। होनाए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चम्मे दहर में गलियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमी व खसालिही सल्लू अलैहि व आलिही। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার সদর উপজেলা কিসমত গড়িয়ালা গ্রামবাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ঝিনাইদহ 4 আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার, বিশেষ অতিথি হিসেবে যারা আছেন, বিশেষ করে যিনি আমার আগে কথা বলেছেন 7 নম্বর মহারাজপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমার বন্ধুবর জনাব মোহাম্মদ খুরশিদ আলম মিয়া, যিনি আমার পূর্বে আলোচনা রেখেছেন দিনাজপুর থেকে আগত মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ, আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক ভাইরা, প্রশাসনে দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্য ভাইরা, যাদের জন্য আজকের এই সুন্দর আয়োজন, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, তৌহিদি জনতা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যেভাবে দিলেন মনে হচ্ছে রোজার মাস এসেই গেছে, কেবল চলে রজব, এখনো শাবান আসে নাই, মনে হচ্ছে রোজা এসেই গেল। সালামের জবাব দেওয়া কি সুন্নত না ওয়াজিব? বলেন সুন্নত না ওয়াজিব? সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আপনারা সালাম পেলে সালামের জবাবটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে মুসলিম উম্মার জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। আমি আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবার মনে হচ্ছে না মুসলমান এখানে আছে, সব ঘুমিয়ে যায় নাই, জাগ্রত আছে ইনশাআল্লাহ। আমরা জাগ্রত থাকতে চাই তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনের তাফসীর শোনার জন্য আসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে
শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। শহীদদের কবুলিয়াত, আত্মার মাগফিরাত কামনা করি আমি আমার মূল আলোচনায় চলে যেতে চাই। পিছনে একটু মনে হয় সমস্যা হয়েছে, এই জন্য কথা বলা লাগবে। সম্মানিত ভাই ও বন্ধুরা আমার, আপনারা যারা মাঠের আশপাশ অর্থাৎ দোকান পাশারে বিশৃঙ্খলা করছেন, আপনাদেরকে অতি দ্রুত আমাদের মঞ্চে আসতে, অর্থাৎ আমাদের ওয়াজ মাহফিলের মাঠে আসতে হবে। তা নাহলে আপনাদের নিজ নিজ জায়গায় আপনাদের বাসায় চলে যেতে হবে। কোন রকম কোন প্রকারে যদি কোন ঝামেলা ঝঞ্ঝাট করেন, অবশ্যই প্রশাসনিক ভাইরা এখানে আসতে কিন্তু বাধ্য হবে। আপনাদেরকে প্রশাসন কিন্তু অলরেডি এই মাঠে আছে। যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয়, সভা কর্তৃপক্ষ কোনো দায়িত্ব থাকবে না। আর যে সমস্ত দোকানদার ভাইরা আমার আছেন, আপনারা অতি দ্রুত আপনাদের জায়গায় ঠিক মতো থাকেন এবং যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট করে আপনাদের দোকান কিন্তু আমাদের কর্তৃপক্ষ বন্ধ করে দিতে বাধ্য থাকবে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত হাজিরিন, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে কোরআনুল কারিমে সূরা আশ-শূরা 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা বলেন তো? সূরা শূরা। শূরা শব্দের অর্থ জানেন? শূরা শব্দের অর্থ হচ্ছে পরামর্শ করা। কি করা? পরামর্শ করা। কোনো কাজ করার আগে ওই কাজটা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে যদি পরামর্শের ভিত্তিতে করা হয়, কাজটা কি ভালো হয় না খারাপ হয়? এজন্য এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, যে তোমাদের যারা নেতা আছে, যারা নেতৃত্ব দাও, তারা পরস্পরের সাথে পরামর্শ করে তোমরা কার্য সম্পাদন করো, তাহলে ওখানে ভুল থাকে না। এজন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আশ-শূরা। কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি বলেন? কত নম্বর? 13 নম্বর আয়াত। আমরা তো এসেছি, এটা হচ্ছে কোরআনের ক্লাস। এটা কিসের ক্লাস? কোরআনের ক্লাস। এইখান থেকে কিছু নিয়ে যেতে হবে, তাহলে আজকের এই মাহফিল সার্থক হবে। আর যদি কিছু না নিয়ে ওই নানা আর নাতির ওয়াজ শোনার মতো গল্প হয়, তাহলে এই ওয়াজে কোনো ফায়দা হবে না। এজন্য আমরা সবাই নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা অবতীর্ণ হয়েছিল কিছু অংশ মক্কায়, কিছু অংশ মদিনায়। মক্কার কুরাইশরা যখন মক্কার সমাজ পরিচালিত করছিল, তাদের খেয়াল খুশি মতো, তাদের নিজস্ব আইন প্রসূত, নিজেদের মন মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে যখন মক্কার সমাজকে তারা পরিচালনা করছিল, ঠিক এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বিশ্ব মুসলমানদের জন্য, তামাম পৃথিবীর মানুষের জন্য কোরআনুল কারীম অবতীর্ণ করা শুরু করলেন। এবং সেই কোরআনুল কারীম দিয়ে এই মক্কার সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু বিধিবদ্ধ আইন, রীতি নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে অবতীর্ণ করলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ হলো, এই আইনের সাথে তৎকালীন কুরাইশদের যে আইন ছিল, এই দুইটার মধ্যে ছিল দ্বন্দ্ব এবং সংঘাত। কারণ দুইটা এক মেরুতে ছিল না, দুইটা ছিল দুইটা মেরুতে। ঠিক না বেঠিক? কারণ মক্কার কুরাইশরা তাদের উপাসনার জন্য কাবা ঘর, যেটাকে আমরা হজ করার জন্য এখন যাই, যেই ঘরকে আমরা 7 বার প্রদক্ষিণ করি, এই ঘরের মধ্যে তারা 360টা মূর্তি স্থাপন করেছিল। এগুলির কাছে তারা মাথা নত করত,
এগুলিকে তারা ভাগ্য বিধাতা মনে করত। ইসলাম কি এগুলিকে ভাগ্য বিধাতা হিসেবে মেনে নেয়? বলেন মেনে নেয়? যখন আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো রব্বাকা ফাকাব্বির, হে নবী আপনি মক্কার কুরাইশদের ভ্রান্ত ধারণা, তাদের বিশ্বাস, এগুলির ওপরে তোমার রবের বড়ত্ব এবং শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে দাও। এখন দ্বন্দ্ব আছে না নাই? সংঘাত আছে না নাই? কারণ যুগ যুগ ধরে তারা যেই সমাজকে পরিচালনা করত, কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার পরে তাদের সেই রীতি নীতি নিয়ম পদ্ধতির বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা আল্লাহ তাআলা দাঁড় করে দিলেন মক্কার বুকে। জোরে বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কার কুরাইশদেরকে এবং তামাম পৃথিবীর মানুষদেরকে এক আল্লাহর দিকে তিনি ডাকলেন। আল্লাহ হচ্ছে রব। আল্লাহ কি? জোরে বলেন আল্লাহ কি? আল্লাহ হচ্ছে এক এবং অদ্বিতীয়। তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। কি বলেন আছে? আরবিতে রব তাকে বলা হয় যিনি সকল জীবের সমস্ত চাহিদা পূরণ করতে পারেন, যার হাতে সব কিছুর ক্ষমতা রয়েছে। যখন যেটা চাই তখন সেটা যিনি করতে পারেন, যখন যার যেটা দরকার হয় সব তিনি দিতে পারেন যিনি, তিনি হচ্ছেন রব। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কোরআনুল কারীম বলছেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। তিনি আল্লাহ যিনি তোমাদের প্রতি রহম করেছেন। আল্লাহ আমাদের প্রতি কি করেছেন? আল্লাহ বলছেন তিনি আল্লাহ যিনি তোমাদের প্রতি রহম করেছেন এবং তার ফেরেশতারা তোমাদের প্রতি রহম করেছেন। এই রহমের মধ্যে, এই করুণার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ করুণা আল্লাহ তাআলা বলছেন ইখরিজুকুম মিনাল যুলুমাতি ইলান নূর। তিনি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে এসেছেন। তিনি তোমাদেরকে কোরআনের দিকে নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে মাহফিল আসতে পেরেছি, এইটা আল্লাহর অনুগ্রহ ছাড়া কি হয়েছে? কি বলেন হয়েছে? দেখবেন দুই একজন উঠতেছে, এই কোরআন তাদের কাছে ভালো লাগবে না। যারা উঠবে বুঝবেন যে শয়তান তাদের কানের মধ্যে সুড়সুড়ি দিচ্ছে। এটা হচ্ছে কোরআনের কথা, এটা কোরআন বলছে। আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন তাদের হৃদয়কে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন। আর যাদের অন্তর কঠিন, কোরআনের আলোচনা তাদের কানে গেলেই তাদের কষ্ট লাগবে। মূল আলোচনা গেলেই কষ্ট লাগবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা কিন্তু কোরআনের আলোচনা পছন্দ করতো না। ঠিক না বেঠি? এজন্য উঠবেন না মেহরবানি করে। কোরআনের কথা যতক্ষণ বলবো উঠবেন না। আমি 1 ঘন্টার মতো আলোচনা করব। যতক্ষণ কথা বলবো কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। যদি প্রাকৃতিক প্রয়োজন হয় যাবেন, পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন, আবার চলে আসবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন তিনিই রব যিনি তোমাদের প্রতি করুণা করেছেন এবং তার ফেরেশতারা। আর এই করুণার মধ্যে সবচাইতে বড় করুণা হচ্ছে যিনি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। আর আল্লাহ রাব্বুল আলামিন
মুমিনদের জন্য রহিম। আর রহমান, আল্লাহ হচ্ছে আর রহমান। তাফসীরের মধ্যে লেখা হয়েছে আর রাহমাতু শামিলাতুন লিজামিইল খালায়েক ফিদ দুনিয়া। মুফাসসিররা বলেছেন রহমান শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত জীবের জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন আম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যে চরম ইসলাম বিরোধী আল্লাহ তাকেও খেতে দেন, ঠিক না বেঠিক? যে আল্লাহকে সেজদা করে তাকেও আল্লাহ খেতে দেন, এবং যে ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহ তাকেও খেতে দেন। বরং যে বিরোধিতা করে, যে আল্লাহর মানে, তার চাইতে বিরোধিতাকারীকে আল্লাহ একটু বেশি দেন। আমি কি কথা ঠিক বলেছি না বেঠিক? বেশি দেন। কারণ আল্লাহর কাছে এই দুনিয়াটার মূল্য নাই। আল্লাহর কাছে দুনিয়াটার মূল্য সহিহ তিরমিজে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু জানাহা বাউদাতান ইনদাল্লাহ মা সাকা কাফিরান শারবাতাম মিনাল মা। আল্লাহর কাছে যদি এই পৃথিবীটার মূল্য একটা মশার ডানার তুল্য হতো, তাহলে কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানি গিলতে দিতেন না। কাজে এই দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে খুবই কম। আল্লাহর কাছে মূল্য হচ্ছে আখিরাত। এজন্য রব্বুল আলামিন আখিরাতে মুমিনদের জন্য রহিম হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রহিম লিল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাহ। মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রহিম হবেন। কারণ আল্লাহর ওই রহিম গুণের বৈশিষ্ট্য দুনিয়ার কোন কাফের কিয়ামতের দিন পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের, শুধু মুমিনের নয়, তামাম পৃথিবীর সমস্ত জীবের সমস্ত চাহিদা পূরণ করেছেন। তার চাওয়ার আগে কোরআনুল কারীম বলছে, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহর কোরআন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি একটু চিন্তা করো না? একটুখানি কি তোমরা ভাবো না? আমি আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার আগে তোমাদের সমস্ত চাহিদা পূরণ করে দিয়েছি। আমরা যেটা চাই না আল্লাহ সেটাও দিয়েছেন, আবার আমরা যেটা চেয়েছি সেটাও দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমাদের চাওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল চাহিদা পূরণ করে দিয়েছি। আর তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করো, আমার নিয়ামতকে গণনা করে করে শেষ করা যাবে না। কি বলেন, আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে? এইখানে আমাদের নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি। এই কার্বন ডাই অক্সাইড যেটা মানুষের জন্য বিষ, পৃথিবীতে এমন কোন ল্যাব তৈরি হয়েছে, এমন কোন গবেষক তৈরি করতে পেরেছে কি কার্বন ডাই অক্সাইড গুলো আবার অক্সিজেন করে মানুষের বাঁচার জন্য আবার এই বাতাসের মধ্যে ফিরিয়ে দেবে? আছে এরকম? অথচ আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গাছ তৈরি করেছেন, যে গাছগুলো কার্বন ডাই অক্সাইডকে খাদ্য হিসেবে গ্রহণ করেন। খাদ্য হিসেবে গাছ কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে, ওই কার্বন ডাই অক্সাইডকে গাছ আবার রিফাইন করে অক্সিজেন বানিয়ে এই বাতাসের মধ্যে ছেড়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য তিনি হচ্ছেন রব। আমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য কুরআনুল কারীম বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, আর তোমরা যারা মুসলমান হও নাই, সমস্ত মানুষের প্রতি আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একমাত্র আল্লাহকে রব হিসেবে মেনে নাও। রবকে জোরে চিৎকার দিয়ে বলতে হবে, আমাদের রবকে। ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা,
আমি হচ্ছে তোমাদের বড় খোদা। পৃথিবীর এইরকম অসংখ্য ফেরাউনের উত্তরসূরি যারা নিজেদেরকে রব বলে দাবি করে, অন্যায় অবিচার করে, মানুষের উপরে জুলুম করে, এইরকম পৃথিবীতে আছে না নাই? তোমরা যতই রব হিসেবে নিজেদেরকে দাবি করো, ক্ষমতার মালিক দাবি করো, জেনে রাখো তাম পৃথিবীর একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষকে বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না। তাম পৃথিবীর যত ডাক্তার আছে, ডাক্তাররা বেশি আস্তিক হয়, নাস্তিক হয় না। কারণ মানব সৃষ্টির রহস্য ডাক্তারদের জানা আছে কম না বেশি? বলেন কম না বেশি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়াম মাযকুরা। আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষ, তোমার কি সেই সময়ের কথা মনে নেই? উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে যখন তুমি পরিগণিত ছিলে না, বিনা অস্তিত্ব থেকে আমি এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে তৈরি করেছি। তোমার কি সেই অবস্থার কথা মনে পড়ে না? এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে তৈরি করেছি, মাতৃগর্ভে তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত আমি রেখেছি। সেখান থেকে দুনিয়ায় একটা প্রক্রিয়ার মাধ্যমে আমি এনেছি। দুনিয়াতে তোমাকে আমি মায়ের দুধ খাইয়েছি। মায়ের দুধ বন্ধ হয়ে গেছে, 2টা দরজা বন্ধ হয়ে গেছে। আমি রব্বুল আলামিন অসংখ্য দরজা তৈরি করে দিয়েছি। অসংখ্য স্বাদের ফলমূল খাদ্য খাবার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। তোমরা বড় হয়েছ, যৌবন পেয়েছ, যৌবনের সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করেছ, সুন্দর সুন্দরী নারী দিয়েছি, সন্তান সন্ততি দিয়েছি, ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি। এভাবে করে আবার তোমাকে আমি প্রৌঢ়ত্বে নিয়ে এসেছি। তুমি মৃত্যুবরণ করেছ। যেই মাটি থেকে তুমি তৈরি হয়েছিলে, সেই মাটির মধ্যে তোমাকে আবার গেড়ে দেয়া হলো। তোমার কি ওই জন্মের কথা একটুখানি কি মনে পড়ে না? একটুখানি কি তোমার মনে পড়ে না তোমার? এজন্য আল্লাহ তাআলা বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব, এই হচ্ছে তোমাদের স্রষ্টা। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, তিনি ছাড়া কোনো বিধানদাতা নাই। একচ্ছত্র মালিক হচ্ছেন আমি আল্লাহ। মানতে রাজি আছি আমরা? একচ্ছত্র মালিক আল্লাহকে মানতে রাজি আছে? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন সকলের আমিন। আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়। তাফসীরকারকরা বলেছেন, তাম পৃথিবীর মানুষ যদি সূরা ইখলাসটা ভালোভাবে পড়তে জানতো, তাহলে কেউ আর নাস্তিক থাকতে পারত না, কেউ আর বেঈমান থাকতে পারত না, আল্লাহ বিরোধী হতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। কি বলেন আছে? জোরে বলেন আছে? রব্বুল আলামিন এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। সর্বপ্রথম কালেমা যেই শিক্ষা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে শিখিয়েছেন, সেটা হচ্ছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ।
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ সবকিছু দিয়েছেন, এই জন্য হচ্ছে আল্লাহ ইলাহ, রব হিসেবে সবকিছু যখন তিনি দিয়েছেন, এইবার আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর সমস্ত জিন এবং মানুষকে আমি আল্লাহ তাআলা আমার গোলামি করার জন্য তৈরি করেছি। ঠিক না বেঠিক? এজন্য গোলামি কার হতে হবে? দুনিয়ার কোন মানুষের গোলামি করা যাবে? চেয়ারম্যানের গোলামি করা যাবে? এমপির গোলামি করা যাবে? গোলামি করতে হবে কার? পারা যাবে ইনশাআল্লাহ। মুসলমানদেরকে মানতে হবে আল্লাহ হচ্ছে আমাদের রব। আল্লাহ আমাদের কি? এক নম্বর শিক্ষা, আল্লাহ আমাদের রব। যখন আমি বিপদে পড়ি, মুসিবতে পড়ি, যখন আমি কষ্টের মধ্যে পড়ি, এই কষ্ট থেকে আমাকে কে উদ্ধার করেন? আবার যখন আমি আনন্দিত হই, আমাকে এই আনন্দের উপকরণ কে দেন? বিশ্বাস রাখা যাবে ইনশাআল্লাহ। আজকের ওয়াজের এক নম্বর শিক্ষা হচ্ছে এটা। সকল অবস্থায়, যে অবস্থা আমি থাকি, সুখে দুঃখে, সমস্ত অবস্থায় আল্লাহকে আমরা রব হিসেবে মানব। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এক নম্বর শিক্ষা। দুই নম্বর শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, নবী হচ্ছেন আমাদের নেতা। নবী আমাদের কি? নবী আমাদের নেতা। তোমার নেতা, আমার নেতা। জোরে বলতে হবে, তোমার নেতা, আমার নেতা। মানতে রাজি আছি তো? এই জায়গায় কিন্তু ঝামেলা আছে। ঝামেলা এই জায়গায় আছে, আমাদের সমাজের অনেক মুসলমান যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে রাজি হয় না। যদি কেউ বিশ্ব নবীকে নেতা না মানে, সে কি মুসলমান থাকে? না। মুমিন থাকে? না। থাকে না। ফতোয়া কোথা থেকে নিতে হবে? বলেন কোথা থেকে নিতে হবে? কোরআন থেকে ফতোয়া নিতে হবে। দুনিয়ার কোন আলেম থেকে ফতোয়া নেওয়া যাবে না, দুনিয়ার কোন মুফতি থেকে ফতোয়া নেওয়া যাবে না, আল কোরআন থেকে ফতোয়া নিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফতোয়া দিয়ে দিয়েছেন। সূরা আন-নিসা 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজেই কসম করছেন, তোমার রবের কসম। কে কসম করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের প্রতি কসম করে বলছেন, তোমাদের রবের কসম, কখনোই তোমরা মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না আমার নবী যেই বিচার করে দিয়েছেন, আমার নবী যেই ফয়সালা দিয়েছেন, আমার নবীর ফয়সালা যতক্ষণ তোমরা মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে। আয়াত শেষ হয় নাই। আমাদের মুসলমানদের মধ্যে এমন মুসলমান আছেন যারা বিশ্বনবীকে নেতা মানে, বিশ্বনবীর বিচার মানে, কিন্তু মনে মনে একটু সন্দেহ থাকে, এই বিচারটা যদি এইরকম না হয়ে এরকম হতো তাহলে ভালো হতো। এইরকম বজ্জাত মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? সেই যুগেও ছিল, এই যুগেও কিয়ামত পর্যন্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত শেষ করে নাই, এর পরের অংশে বলছেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা জেনে নাও, আমার নবীর বিচার মানার ক্ষেত্রে যদি তোমাদের মধ্যে একটুখানি সন্দেহ হয়, এই বিচারটা এইরকম না হয়ে
এই রকম হলে ভালো হতো, এই রকম যদি তোমাদের মধ্যে কোনো রকম সন্দেহ থাকে, আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বলে দিলেন, এরপরেও তোমরা এখনো মুমিন হতে পারো না। মুমিন হওয়া যাবে? এত সহজ? ইতিহাস থেকে শোনাচ্ছি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুইজন ব্যক্তি এসেছে বিচার করার জন্য, একজন মুসলমান আর একজন ইহুদি। মুসলমান এসে বলছে, উমর ইবনুল খাত্তাব, আমি একটা বিচার নিয়ে এসেছি। বিচারটা কি? দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, বিশ্বনবীর কাছে গিয়েছেন, বিশ্বনবী বিচার করে দিয়েছেন। উভয়ের যুক্তি তর্ক শোনার পরে ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন, মুসলমানের বিপক্ষে রায় দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রায় দিয়েছেন কার পক্ষে? ইহুদির পক্ষে। মনে রাখতে হবে, কেমন নবী ছিলেন আমাদের, যিনি তার জীবদ্দশায় একটা মিথ্যা কথা বলেন নাই, জীবদ্দশায় একটা ভুল সিদ্ধান্ত দিয়ে দেন না। বিচার করে দেখেছেন মুসলমান দোষী, ইহুদি নির্দোষ, ইহুদির পক্ষে রায় দিয়েছে। মুসলমানের রায়টা পছন্দ হয় নাই, রাসূলুল্লাহর সিদ্ধান্ত পছন্দ হয় নাই, গিয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই বিচার নিয়ে আর কোথাও গিয়েছিলে নাকি? তারা বলল, হ্যাঁ, আমরা গিয়েছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের কাছে, রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, তিনি কি বিচার করে দিয়েছেন? মুসলমান বলল, ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমার বিপক্ষে রায় দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বললেন, একটুখানি অপেক্ষা করো, আমি একটু ঘরের মধ্য থেকে আসি। ঘরের মধ্যে প্রবেশ করলেন, নাঙ্গা তরবারি বের করলেন, তরবারি এনে মুসলমানের গলাটা দ্বিখণ্ডিত করে ফেললেন। দ্বিখণ্ডিত করে ফেলে বললেন, যার রাসূলুল্লাহর বিচার পছন্দ হয় না, তার বিচারটা আমি উমর এইভাবে তাকে ছানি করে দে। এটা হচ্ছে বিচার। বিশ্ব নবীকে যারা বিচারক হিসেবে মানবে না, আর যাই হোক, তোমার দাড়ি যত বড় হোক, তোমার টুপি যত সুন্দর হোক, তোমার জুব্বা যত বড় হোক, তুমি ঈমানদার হতে পারো না, মুমিন হতে পারো না। রাসূলুল্লাহকে বিচারক হিসেবে মানতে রাজি আছি আমরা? কে কে রাজি আছে? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। আমার ওয়াজ মা বোনদের জন্য নাকি শুধু পুরুষদের জন্য? সবার জন্য। কোরআন সমস্ত জাতির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মানতে হবে। আমরা বাংলাদেশের মুসলমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধর্মীয় নেতা হিসেবে মানি, কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। আমরা অনেক মুসলমান এইটা মানতে পারি না। মানতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, খতিব ছিলেন, আবার তিনি 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। জোরে বলেন ঠিক না বেঠে? এটা কি আমার কথা? ঐতিহাসিকরা লিখেছেন, সিরাতের কিতাবে লেখা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, 9.5 লক্ষ বর্গ মাইল এই রাজ্যের প্রধান নির্বাহী, প্রধান রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাষ্ট্র পরিচালনাও করেছেন। তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে, মদিনার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে বিশ্বনবীর কত কষ্ট করতে হয়েছে। 3 বছর গোপনে গোপনে যখন মক্কায় দাওয়াতি কাজ করেছেন, 3 বছর পরে প্রকাশ্যে দাওয়াতের আয়াত আসলো। বিশ্বনবী যখন প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন, 13 বছর পর্যন্ত বিশ্বনবী মক্কায় দাওয়াতি কাজ করেছেন। এই 13 বছর ইসলামের সুমহান আদর্শের দাওয়াত দিতে গিয়ে
বিশ্বনবী 3 বছর জেলখানায় বন্দি জীবন যাপন করেছেন না করেন নাই? আছে ইতিহাস এটা। কুরআনুল কারীম বলছেন ওয়ায়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। হে নবী, মক্কার কুরাইশ নেতারা দারুন নাদওয়ার সংসদে বসে তারা আইন জারি করছে। সর্বপ্রথম তারা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে তারা জেলখানায় বন্দী করবে এবং সেটা বাস্তবায়ন করেছে। বিশ্বনবী শিয়াবে আবু তালেবে 3 বছর জেল খেটেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? এরপরে তারা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে তারা হত্যা করবেন। এরপর যদি হত্যা করতে না পারে নবী, আপনাকে তারা দেশ থেকে বিতাড়িত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন আর টিকতে পারেন না, তায়েফের ময়দানে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল ভেবে দুষ্ট বালকদেরকে লেলিয়ে দিল। বিশ্বনবীর শরীরে এমন ভাবে পাথরের আঘাত আনা হলো, বিশ্বনবীর সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। আমি সেই তায়েফে গিয়েছি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশ হারিয়ে ফেলেছেন। এত বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে করে সোনার মানুষটাকে জর্জরিত করে ফেলা হলো। ওইখান থেকে একটুখানি হেঁটে হযরতে যায়েদকে সাথে নিয়ে বসে তিনি নামাজ আদায় করছিলেন। এমন সময় তায়েফবাসীরা পাহাড়ের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করে বিশ্বনবীকে শেষবারের মতো শেষ করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে পাথরটা লটকায় দিয়েছেন। পাথরটা আর ফেলতে পারে নাই। ওইখানে যে নামাজ আদায় করেছেন ছোট্ট একটা মসজিদ সেইখানে নির্মাণ করা হয়েছে। এখান থেকে অনেক কষ্ট করে উতবা ইবনে রবিয়ার খেজুর বাগানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুয়ে পড়লেন। আর চলার শক্তি নাই, হাঁটার শক্তি নাই। ওই বাগানের মালি ছিল আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইউনূস নবীর দেশের মানুষ ছিলেন, শেষ নবীর সাক্ষাতের প্রত্যাশায়ী ছিলেন। হযরত আদ্দাস আঙ্গুরের 1 গ্লাস জুস এনে বিশ্বনবীর কাছে দিলেন। বিশ্বনবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করা শুরু করলেন। আদ্দাস বললেন, আমার জীবনে এরকম মানুষ দেখি নাই যিনি খাওয়ার আগে বিসমিল্লাহ পড়েন। আপনার কি পরিচয়? বিশ্বনবী বললেন, তোমার নাম না আদ্দাস? আদ্দাস আশ্চর্য হয়ে বলল, আপনি আমার নাম কিভাবে জানেন? আপনি তো আমাকে কোনোদিন দেখেন নাই। বিশ্বনবী বললেন, ও আদ্দাস, তুমি না ইউনূস নবীর দেশের মানুষ? আদ্দাস আরো আশ্চর্য হয়ে গেল, আপনি আমার দেশের খবর জানেন, আমার খবর জানেন, আমার নাম জানেন, কিভাবে আপনি জানলেন? বিশ্বনবী বললেন, ইউনূস ছিল নবী, আমিও নবী, নবীদের খবর নবীদের কাছে থাকে। বিশ্বনবী বললেন, ও আদ্দাস, আমি তোমাকে তাওহীদের দাওয়াত দিচ্ছি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, আদ্দাস দাওয়াত কবুল করে মুসলমান হলেন। একজন ব্যক্তি তায়েফে মুসলমান হয়েছেন, তিনি হচ্ছে আদ্দাস। আর কেউ মুসলমান হয় নাই। বিশ্বনবীর শরীরে পাথর নিক্ষেপ করে করে শরীরকে জর্জরিত করে দিয়েছে। হযরত আদ্দাসকে সাথে নিয়ে ওইখানে বিশ্বনবী 2 রাকাত সালাত আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের বুকে আদ্দাসকে জীবিত রেখেছেন। সেইখানে সৌদি সরকার একটা মসজিদ নির্মাণ করেছে অনেক ভিতরে বাগানের মধ্যে। ওই মসজিদটার নাম দেয়া হয়েছে মসজিদে আদ্দাস। যত হাজিরা যায় তায়েফে, যত হাজিরা যায় মসজিদ আদ্দাসে 2 রাকাত সালাত আদায় না করে কেউ আসে না। ইতিহাসটা সেখানে লেখা রয়েছে। তায়েফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মক্কায় ফিরে আসবেন। কিভাবে আসবেন? মক্কায় ফিরে আসার মতো কোনো পরিবেশ নাই। নাখলা নামক জায়গায় বিশ্বনবী 4 দিন অবস্থান করলেন। 4 দিন অবস্থান করলেন অসুস্থ শরীর নিয়ে। আমার আপনার নবী বিশ্বনবী ওই 4 দিন নাখলা নামক জায়গায় যখন তিনি রাত হতো তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন, তাহাজ্জুদে যখন লম্বা তেলাওয়াত শুনতো, জিনদের একটা দল ওইখান থেকে যাচ্ছিল। সূরা আহকাবের মধ্যে আল্লাহ তাআলা ইতিহাস বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শুনিয়ে দিলেন, হে নবী, আপনার দাওয়াত তায়েফবাসী কবুল করে নাই, একমাত্র আব্বাস আপনার দাওয়াত কবুল করেছেন। তবে আপনার দাওয়াতকে আমি বৃথা হতে দেই নাই। আপনার দাওয়াত শুনে, আপনার কোরআন তেলাওয়াত শুনে জিনদের একটা বড় দল তারা ইসলাম কবুল করেছে। শুধু ইসলাম কবুলই করে নাই, তারা তাদের জাতির কাছে গিয়ে ইসলামের এই দাওয়াত তারা পৌঁছে দিয়েছে। সুতরাং দায়ীদের দাওয়াত, দায়ীদের কথা আল্লাহ কখনো বৃথা যেতে দেয়। কোরআনের কথা কখনো বৃথা যায় না। এজন্য কোরআনের মাহফিল মানেই হচ্ছে এখান থেকে মানুষ হেদায়েত পাবে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে এই দিন প্রতিষ্ঠা করলেন, কোরআন প্রতিষ্ঠা করলেন। 13 বছর বিশ্বনবী মক্কায় মার ফেলেন। মক্কা থেকে মদিনায় গেলেন, শান্তিতে থাকতে পারলেন না। 1 বছর যেতে না যেতে বদরের প্রান্তরে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য আক্রমণ করা হয়েছে। 313 জন মুসলমান নিয়ে বিশ্বনবী কুরাইশদের মোকাবেলা করেছেন। বিশ্বনবী সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বিজয় অর্জন করেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? তার 1 বছর যেতে পারে নাই, আবার মদিনা আক্রমণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে, রক্তাক্ত ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের মোকাবেলা করে টিকে থেকেছেন। এই জিহাদে মুসলমানদের এমন নেতা হারিয়ে ফেলেছে মুসলমানেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার হবেন তিনি, তাকে শহীদ করা হয়েছে। হিন্দা তার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এই উহুদের ময়দানে রাসূলুল্লাহর চাচা শাহাদাত বরণ করেছে। এই জিহাদে আরেকজন সবচাইতে শ্রেষ্ঠ দায়ী ছিলেন তিনি মুসাব ইবনে উমাইর। মক্কায় থাকাকালীন ধনির দুলাল সবচাইতে বেশি দামি জামা পরতেন, এমন সুগন্ধি ব্যবহার করতেন তিনি, যেই সুগন্ধি একবার ব্যবহার করতেন দ্বিতীয়বার তিনি সেই সুগন্ধি ব্যবহার করতেন না। এত ধনির দুলাল ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে তার গোত্রের লোকেরা তাকে পরিত্যাগ করলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবার প্রথম শপথে যারা ইসলাম কবুল করলো তাদের সাথে মদিনায় পাঠিয়ে দিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুসাব ইবনে উমাইর মদিনায় ইসলামের দাওয়াত এমন ভাবে উপস্থাপন করছিল, মদিনার মানুষগুলি খুব দ্রুত ইসলামের ছায়াতলে চলে আসে। উহুদের ময়দানে মুসাব ইবনে উমাইর শাহাদাতের পেয়ালা পান করলেন। কাফেরদের বিরুদ্ধে লড়তে লড়তে শহীদ হয়ে গেলেন। যখন শহীদের লাশ একত্রিত করা হলো, দাফন করা হবে, শহীদের গায়ে যেই জামা ছিল ওই জামা দিয়ে যখন দাফন কাফন করা হবে, যখন তার মাথাটা ঢাকা হচ্ছিল, পাটা আলগা হয়ে যাচ্ছিল, আবার যখন পাটা ঢাকা হচ্ছিল মাথাটা আলগা হয়ে যাচ্ছিল, এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বললেন, ও মুসাব ইবনে উমাইর, আমি তোমার অতীত ইতিহাস জানি। তুমি ধনির দুলাল ছিলে, ইসলাম কবুল করার কারণে তোমার সব তুমি বিলিয়ে দিয়েছো, সব তোমার শেষ হয়ে গিয়েছে।
এখন তোমার দাফনের সময় তোমার মাথা ঢাকলে পা আলগা হয়ে যায়, পা ঢাকলে মাথা আলগা হয়ে যায়। ও মুসাব ইবনে উমাইর, আমি তোমার মাথাটা ঢেকে দিলাম। আর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ঘাস দিয়ে মুসাব ইবনে উমাইরের পাটা তোমরা ঢেকে দাও। আর একজন সাহাবী বীরের মতো লড়াই করেছেন উহুদের ময়দানে, তিনি হচ্ছেন সাদ ইবনে রবিয়া। যারা মক্কায় গিয়েছেন, যারা মিনাতে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে আকাবার দ্বিতীয় শপথে ৭২ জন সদস্য নিয়ে মুসাব ইবনে উমাইর মক্কায় এসেছে। হজের মৌসুমে মক্কায় এসেছেন। মক্কার নাচে গাছে ঘুরে ঘুরে মুসাব সাদ ইবনে রবিয়া দেখলেন চতুর্দিকে মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা হচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে শুধু শত্রুতা, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছেন। এই কঠিন পরিস্থিতির মধ্যে বিশ্বনবী গভীর রজনীতে হযরত আব্বাসকে সাথে নিয়ে তিনি মিনার প্রান্তরে গেলেন। মিনার প্রান্তরে গিয়ে ৭২ জন সদস্যের সাথে বৈঠক করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদ ইবনে রবিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম এই মক্কায় আপনার থাকার এখন আর পরিবেশ নাই, আপনি আমাদের সাথে মদিনায় চলে যান, আমরা আপনাকে মদিনায় নিয়ে যেতে চাই, মদিনায় আপনাকে আমরা স্বাগত জানাবো। রাসূলুল্লাহর চাচা আব্বাস বলছে, ও সাদ ইবনে রবিয়া, তুমি কাকে মদিনায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখো? আমার ভাতিজাকে তোমরা মদিনায় গিয়ে রক্ষা করতে পারবে কিনা? আগে যদি তোমরা আমার ভাতিজাকে হেফাজত করতে পারো, তাহলে আমার ভাতিজাকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখো। আর যদি ভাতিজাকে রক্ষা করার মতো ক্ষমতা তোমাদের না থাকে, আমরা তার চাচারা আছি, আমরা আমার ভাতিজাকে আমরা আমাদের জীবন দিয়ে হলেও রক্ষা করব। সাদ ইবনে রবিয়া ওই দিন বললেন, ও রাসূলুল্লাহর চাচা আব্বাস, আল্লাহকে সাক্ষী রেখেন আপনার সামনে আমরা বলছি, আমরা আমাদের জীবন দিয়ে হলেও রাসূলুল্লাহর সম্মানকে রক্ষা করব। আল্লাহ রাসূলের গায়ে একটা নখের আঁচড় পর্যন্ত আমরা দিতে দেব না। ওই আকাবার দ্বিতীয় শপথেই মদিনায় যাওয়ার হিজরতের পরিকল্পনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরিকল্পনা করলেন। হিজরত হয়ে গেল। যখন উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়ে গেলেন, মাথায় হেলমেট ভেঙে ঢুকে গেল, দান্দান মোবারক শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের পাদদেশে লুটিয়ে পড়লেন, আর তিনি দাঁড়াতে পারেন না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বাঁচানোর জন্য কাফেরদের তীর নিজের শরীরে ৮০টা বিদ্ধ করেছেন, আল্লাহ রাসূলের গায়ে একটা তীর নিক্ষেপ করতে দেয় না। নবীর ভালোবাসা কেমন দেখুন, ৮০টা তীর নিজের গায়ে ঢুকিয়েছে, কিন্তু বিশ্বনবীর গায়ে একটা তীর ঢুকতে দেয় নাই। হযরতে সাদ ইবনে রবিয়া একা একা লড়াই করছেন উহুদের ময়দানে। সবাই পালিয়ে গিয়েছেন, বিশ্বনবী আক্রান্ত হয়ে গিয়েছেন। সাদ ইবনে রবিয়া একাই লড়াই করছেন কাফেরদের বিরুদ্ধে। লড়াই করতে করতে তার হাতটা একজন কাফের কেটে ফেললো, ডান হাতটা কেটে ফেলা হলো, এরপরে পা কেটে ফেলা হলো, মাথাটা কেটে ফেলা হলো। হযরতে সাদ ইবনে রবিয়া তার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছে, তিনি শহীদ হয়ে যাবেন, আর কোনো সন্দেহ নাই। এমন সময় সাদ ইবনে রবিয়া পাশের সাহাবীকে ডেকে বলছেন, ও সাহাবী, রাসূলুল্লাহকে তুই আমার সালাম পৌঁছে দিও, রাসূলুল্লাহর চাচা আব্বাসকে আমার সালাম পৌঁছে দিও। আমি যে ওয়াদা দিয়েছিলাম আকাবার দ্বিতীয় শপথে, রাসূলুল্লাহর সম্মান রক্ষা করার জন্য আমরা আমার জীবন বিলিয়ে দেব, আমরা সব কিছু বিলিয়ে দেব, এরপর আল্লাহ রাসূলের গায়ে একটা আঘাত হানতে দেব না। আমি সাদ ইবনে রবিয়া একা একা লড়াই করেছি বিশ্ব নবীকে বাঁচিয়ে রাখার জন্য,
আমি শাহাদাতের পেয়ালা পান করেছি, কিন্তু আল্লাহর নবীর গায়ে আমি আঘাত হানতে দেই না। এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা, এটা হচ্ছে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা। রবিউল আউয়াল মাস আসলেন, দরুদ ও সালাম পেশ করে গরম গরম জিলেপি খাওয়া, এইটার নাম হচ্ছে নবীর প্রতি ভালোবাসা না। নবীর প্রতি ভালোবাসা রাসূল কেন বলে? রাসূল যে জীবন আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, সেইভাবে জীবন বাজি রেখে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার নাম হচ্ছে রাসূলুল্লাহর ভালোবাসা। আমি কি আমার বানানো কথা বললাম? বলেন, আমি কি বানানো কথা বলছি? বিশ্বাস না হয় সিরাতের কিতাবগুলো খুলে দেখবেন, সিরাত গ্রন্থগুলো খুলে দেখবেন, তাফসীর খুলে দেখবেন। আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইমাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। সূরা আল ইমরান পড়ে দেখবেন। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আক্রান্ত হয়েছিলেন, সাহাবীরা কিভাবে রাসূলুল্লাহকে বাঁচানোর জন্য জান প্রাণ দিয়ে লড়াই করেছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ রাসূলের গায়ে একটা নখের আঁচড় দিতে দেয় না। আজ যদি বাংলাদেশের জমিনে আমার নবীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হয়, আমার নবীর বিরুদ্ধে যদি আক্রমণ হয়, আমাদের কলিজায় যদি ঈমান থাকে, আমরা কখনো তা বরদাস্ত করতে পারি না। কি বলেন, বরদাস্ত করতে পারি? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মানতে হবে। কি হিসেবে মানতে হবে? রাসূলুল্লাহর সুন্নাহকে সুন্নাহ হিসেবে মানতে হবে। কুরআনুল কারীম বলছেন, এই পরিস্থিতিতে রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, এবং আল্লাহ রব্বুল আলামিন 5 জন নবীর কথা উল্লেখ করেছেন কোরআনে। কয়জন নবীর কথা? এই 5 জন নবীকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে উলুল আযম বলেছেন। 5 জন সম্মানিত নবী, 5 জন মহান নবী। একজন হচ্ছেন নূহ আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে মূসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। কয়জন? জোরে বলেন, কয়জন? 5 জন। সূরা সূরার 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য আমি বিধিবদ্ধ আইন প্রণীত করেছি, দ্বীনকে, ইসলামকে, কোরআনকে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের দ্বীন হচ্ছে আল কোরআন। জোরে বলেন কে? আমাদের দ্বীন কি? আল কোরআন। এই কোরআনের দ্বীনকে ইসলাম শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দ্বীন, জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত। কুরআনুল কারীম যেই দ্বীন দিয়েছেন, এই দ্বীনটা পরিপূর্ণ নাকি অপূর্ণাঙ্গ? বলেন, পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ? পরিপূর্ণ। এটা পাবেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার যত নিয়ামত ছিল, নিয়ামতকে পূর্ণ করে দিলাম, আর ইসলামকে দ্বীন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ তাআলা মনোনীত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? বেজার। এই দ্বীনের মধ্যে আছে
আল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহর আনুগত্য। কি আছে? আল্লাহর আনুগত্য মানে আল্লাহ যা দিয়েছেন কোরআন, আর রাসূলুল্লাহর আনুগত্য অর্থাৎ রাসূল যা দিয়েছেন সুন্নাহ। এই দুইটা দিয়ে আল্লাহ তাআলা আমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন এটাকে আমি শরীয়তের দ্বীন হিসেবে, শরিয়া আইন হিসেবে আমি তোমাদের জন্য সাব্যস্ত করে দিলাম। আর এই শরিয়া আইন দিয়েছিলাম আমি নূহ আলাইহিস সালামের প্রতি। কার প্রতি? আওহাইনা ইলাইকা, হে নবী আপনার প্রতিও আমি সেম ওই করছি। ওমা ওসাইনা বিহি ইব্রাহিম ও মূসা ও ঈসা, আর আমি সেম ওসিয়ত করেছি, সেম নির্দেশ দিয়েছি, একই নির্দেশ দিয়েছি হযরত ইব্রাহিম, মূসা এবং ঈসার প্রতি। আর সেই ওসিয়তটা কি, সেই নির্দেশটা কি? আন আকিমুদ্দীনা ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা আমি যে দ্বীন দিয়েছি, আমি যে ইসলাম দিয়েছি, এই ইসলাম, এই দ্বীন তোমরা প্রতিষ্ঠা করে দাও তোমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং আন্তর্জাতিক জীবনে তোমরা প্রতিষ্ঠিত করে দাও। তাহলে এই আয়াত দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? আমাদেরকে যে ইসলাম আল্লাহ তাআলা দিয়েছেন, এই ইসলাম একা একা মানলে হবে, একা একা মানার সাথে সাথে পরিবারকে মানাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। সূরা তাহরিমের মধ্যে, কোন সূরার মধ্যে? যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে ইসলাম আমি একা একা পালন করব না পরিবারকে নিয়ে পালন করব? বলেন, পরিবারকে নিয়ে না একা? আমাদের পরিবারকে ইসলামের আলোকে সাজাতে আমাদের কষ্ট করা লাগবে, শ্রম দেওয়া লাগবে, জুলুম সহ্য করা লাগবে। এরপরেও পরিবারকে ইসলামের আলোকে সাজানো দরকার আছে না নাই? আমি একটি কথা না বললেই পারছি না। বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে যেই ত্রুটিগুলো সরকারকে চোখে ফাঁকি দিয়ে এদেশের নাস্তিক ইসলাম বিরোধীরা আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকিয়েছে, এই শিক্ষা ব্যবস্থা যদি চলতে থাকে, এমন একটা সময় আসবে 10 বছর পরে আল্লাহ এবং আল্লাহ রসুল এইটা আমাদের সন্তানদেরকে চিনানো যাবে না। যদি এভাবে চলতে থাকে, আর আমরা পারিবারিক ভাবে আমাদের সন্তানদেরকে দ্বীন, ইসলাম, কোরআন যদি শিখাতে না পারি, এক সময় এই দেশ নাস্তিকদের দেশে পরিণত হবে কিনা বলেন? এখন এই জন্যই আমাদের পরিবারকে এখন থেকেই শিখাতে হবে ইসলাম, দ্বীন, কোরআন। ঠিক না ঠিক? মা বোনেরা ওয়াজ ভালো করে শুনবেন, কারণ সন্তানেরা বেড়ে ওঠে মা বোনদের কাছে। পুরুষ মানুষরা থাকে কাজে, আর সন্তানটা থাকে কোথায়? মা বোনদের কাছে। মারা যদি ভালো হয়, মারা যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে ওই পরিবারের সন্তান হয় সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি, হযরত আলীর উত্তরসূরি। জোরে বলেন ঠিক না বেঠিক? আর যদি মারা খারাপ হয়, এই যুবকদেরকে নিয়ে কথা বলতে চেয়েছিলাম, যুবকরা সব দোকানের আড্ডায় আছে, যুবকরা সব দোকানের আড্ডায় আছে। আজকের তরুণ এবং যুবকদেরকে বলতে চাই, তোমরা তোমাদের চরিত্রকে গঠন করো। তোমরা যদি তোমাদের চরিত্রকে নষ্ট করে ফেলো, আমি ওয়াদা দিয়ে যাচ্ছি তোমাদের পরিবার থেকে কখনো আল্লাহওয়ালা সন্তান তৈরি হবে না। আমি মা বোনদেরকে বলবো, আপনারা যদি আপনাদের চরিত্র যদি গঠন করতে না পারেন, আপনারা যদি আপনাদের চরিত্রকে নষ্ট করে ফেলেন, আপনাদের গর্ভে কখনো ভালো সন্তান তৈরি হবে না। আজকে আমরা দোয়া করি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া জানা আছে তো? এই দোয়া আমরা সবাই পড়ি, কিন্তু দোয়ায় কি আছে ওইটা আমরা একটু জানার চেষ্টা করি। দোয়ায় আমরা বলি, আল্লাহ আমাদের সন্তান সন্ততি, স্ত্রী পুত্র সকলকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও, বলি নাকি বলি না? কিন্তু এরপরে আল্লাহ আর একটা কথা শিখিয়েছেন,
আর একটা কথা শিখিয়েছেন, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি এদেশের মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। ইমাম মানে কি বলেন? ইমাম মানে কি? আমার সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম বানাও, নেতা বানাও। আমরা এই দুয়া কাজকে সঠিকভাবে করতে না পারার কারণে, আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে না পারার কারণে আমাদের দেশে আজকে সালাউদ্দিন আইয়ুবী তৈরি হয় না, আমাদের দেশে আজকে খালিদ বিন ওয়ালিদ তৈরি হয় না, মুহাম্মদ বিন কাসিম তৈরি হয় না। এটা শিখতে হবে। সম্মানিত ভাইরা, আমি আর বেশিক্ষণ আলোচনা করতে চাই না, 10 থেকে 15 মিনিট কথা বলেই আখিরে মুনাজাত করবো ইনশাআল্লাহ। চলে যাবেন নাকি কেউ? 2-1 জন যাচ্ছেন, যান, সমস্যা নেই। আমার কথা 10 জন শুনলেই হবে ইনশাআল্লাহ। বেশি লোক হেদায়েত প্রাপ্ত হবে এটা আমি মনে করি না। 10 জন হেদায়েত প্রাপ্ত হলেই আজকের মাহফিল সার্থক না ব্যর্থ? সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা আপনাদের চরিত্রকে সুন্দর করুন, আপনারা আপনাদের শরীরকে পর্দার মধ্যে রাখুন, বেপর্দা থেকে, বেহায়াপনা থেকে আপনারা বিরত থাকুন। তাহলে আপনার গর্ভ থেকে যেই সন্তান তৈরি হবে সেটা নেক সন্তান তৈরি হবে, ঠিক না বেঠি? যুবকদেরকে বলবো, বিবাহের আগেই যদি তোমরা ভালোবাসা করো, ব্যভিচারে লিপ্ত হও, তোমার এই ঔরসে ভালো সন্তানে পৃথিবীতে আসবে না। এজন্য আমাদের চরিত্র রক্ষা করার দরকার আছে না নাই? এখন চরিত্র নষ্ট করার যত ব্যবস্থা বাংলাদেশে আছে না নাই? মোবাইলের মাধ্যমে যত বন্ধু, পুরুষদের বন্ধু সব মহিলা, আর মহিলাদের বন্ধু সব পুরুষ। মহিলারা সুন্দর করে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেয়, আর আমার যুবক ছেলেরা ওইটা দেখে তাদের চরিত্র নষ্ট করে ফেলে, ঠিক না বেঠি? যার একটা পোস্টের কারণে একটা সন্তানের চরিত্র নষ্ট হবে, আদালতে আখিরাতে এইটার পরিণাম তোমার ভয়াবহ হবে। এটা আমার কথা নয়, সূরা আনামের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা ফতোয়া দিয়েছেন, অহুম ইয়াহমিলুনা আওজারাহুম আলা যুহুরিহিম। কিয়ামতের দিন আল্লাহ অসংখ্য বোঝা ঘাড়ে চাপাই দেবে। লোক হবে একজন, বোঝা অনেক বেশি, বোঝা বহন করতে পারবে না। বলবে, আল্লাহ এত খারাপ কাজ তো আমি দুনিয়ায় করিনি। আল্লাহ বলবেন, ওই যে ফেসবুকে পোস্ট দিয়েছিল, মনে আছে? মনে আছে? সুন্দর চেহারা ছবি তুলে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য তুমি যে পোস্ট দিয়েছিলে, তোমার ছবি দেখে, তোমার ভিডিও দেখে যত যুবক চরিত্র হারিয়েছে তাদের গুনার একটা ভাগ তোমার আমলনামা আমি আল্লাহ তাআলা ফ্ল্যাক্সি লোড করে পাঠিয়ে দিয়েছি। ফ্ল্যাক্সি লোড হয় না? মোবাইলে টাকা না থাকলে ফ্ল্যাক্সি লোড হয়। এখন বিকাশের মাধ্যমে টাকা পাঠানো যায়। আল্লাহ পারবে না এটা? আল্লাহ পারবে নাকি পারবে না? এজন্য যুবকদেরকে বলতে চাই, যুবকরা যদি তোমরা আগামী দিনে নেতৃত্ব দিতে চাও, আগামী দিনে যদি তোমরা বাংলাদেশকে ইসলামের আলোকে সাজাতে চাও, তাহলে তোমাদের চরিত্র সংশোধন করতে হবে। যুবকরা আছে না? সব চলে গেছে? আছে 2-10 জন। সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআন বলছে, এই দিনকে আমি তোমাদের জন্য শরিয়া আইন হিসেবে দিয়েছি। কি আইন হিসেবে দিয়েছেন? শরিয়া আইন হিসেবে, যেটা নূহ আলাইহিস সালামকে দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, হযরত মুসা আলাইহিস সালামকে দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। সর্বশেষ আল্লাহ বললেন, অর্ডার দিলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আমি যে আইন দিয়েছি, আমি যে সমাজ ব্যবস্থা দিয়েছি, আমি যে রীতিনীতি দিয়েছি, নিয়ম পদ্ধতি দিয়েছি, হে নবী আপনারা সকলে মিলে আমার এই আইনকে তোমরা সমাজে প্রতিষ্ঠিত করে দাও। আর আমার আইনকে প্রতিষ্ঠিত করার জন্য পরস্পর তোমরা পার্থক্য সৃষ্টি করবে। পার্থক্য সৃষ্টি করা যাবে, কিন্তু আমাদের দেশে পার্থক্য আছে না নাই? দাড়ি কারো ছোট কারোর বড়, এই নিয়ে আমাদের দেশে মারামারি হয় নাকি হয় না? হয়। কারোর টুপি গোল টুপি, কারোর পাঁচকলি, এই নিয়ে আমাদের দেশে দ্বন্দ্ব আছে না নাই? আচ্ছা, টুপি মাথায় দেওয়া ফরজ, বলেন টুপি মাথায় দেওয়া ফরজ, যেটা ফরজের মধ্যেই নাই সেইটা নিয়ে আপনার আমার দ্বন্দ্ব করার কোনো দরকার আছে? আমাদের দেশে হাত বুকে বাঁধা
আর নাভিতে বাধা নিয়ে মসজিদ আলাদা হয়ে গেছে, এইরকম হয় নাকি হয় না? হয়। জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, এটা কি নামাজের ফরজ নাকি সুন্নত? সুন্নতের মধ্যেও নাই, আন্দাজে কথা বলা যাবে, এটা সুন্নতের মধ্যেও নাই। অথচ এইটা নিয়ে আমাদের দেশে মসজিদ আলাদা হয়ে যায়। আচ্ছা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, এই নিয়ে আমাদের দেশে গ্যাঞ্জাম গন্ডগোল আছে না নাই? অথচ এটা কি ফরজ? দেখেন, এইগুলো নিয়ে, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমাদের দেশে আলেমরা দ্বিধা বিভক্ত, আমাদের দেশে মুসলমানেরা দ্বিধা বিভক্ত। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যের মানদণ্ড দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালাল কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি তিনটা কাজ করবে, কয়টা কাজ? মান সাল্লা সালাতানা, যারা আমাদের মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমিন জোরে বলুক আর আস্তে বলুক, এইটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, আছে নাকি বলেন? হাত বুকে বাঁধুক আর নাভির নিচে বাঁধুক, দ্বন্দ্ব আছে নাকি? মান সাল্লা সালাতানা, আমি যেভাবে নামাজ পড়ে এইভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ওয়াস্তাকবালাল কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা হিসেবে মানবে। ওয়াকালা যাবিহাতানা, আর আমরা যে জবেহ করি, জবেহ করার পশুর গোশত যারা খাবে, ফাযালিকাল মুসলিম। বিশ্বনবী বলছেন তারা হচ্ছে সবাই মুসলমান। তারা কি? তারা কি? মুসলমান। আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি এই তিনটা কাজ করবে, আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তারা নিরাপত্তা পেয়ে যাবে। কি বলেন? কি পাবে? নিরাপত্তা পাবে। অথচ আজকে বাংলাদেশের মুসলমানরা আল্লাহর দিন প্রতিষ্ঠা নিয়ে, কোরআনের সমাজকে প্রতিষ্ঠা করা নিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে মুসলমানরা নিজেদের পায়ে কুড়াল মারছে। ধরে বলে ঠিক না বেটে? এই দিন ইসলাম কায়েম করার জন্য সাহাবীরা কত কষ্ট করেছেন, ইসলাম টিকিয়ে রাখার জন্য সাহাবীদের ত্যাগ এবং কুরবানি এত ব্যাপক ছিল, বেশি ছিল। একটুখানি আমরা চিন্তা করি না, খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেই। রোমানরা একত্রিত হলো, মদিনার ইসলামী রাষ্ট্রকে তারা ধ্বংস করে দেবে, ইসলামী রাষ্ট্রকে তারা শেষ করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো, রোমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বনবী 3 জনকে প্রধান সেনাপতির দায়িত্ব দিলেন। জোরে বলেন কয়জনকে? 3 জনকে প্রধান সেনাপতির দায়িত্ব দিলেন। 1 নম্বর নাম বললেন নিজের পালক পুত্র যায়েদ ইবনে হারেসার নাম। 2 নম্বর নিজের চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেবের নাম। 3য়বার তিনি বললেন মদিনার বিখ্যাত তরুণ কবি সাহিত্যিক আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাম। 3 জনের নাম বললেন। এরপরে বিশ্বনবী বললেন, যদি তোমরা 3 জন শহীদ হয়ে যাও, তাহলে তোমাদের মধ্য থেকে 1 জনকে তোমরা নেতা বানায় নেবে। বিশ্বনবী 3 জনকে প্রধান সেনাপতির দায়িত্ব দিলেন। এর মানে হচ্ছে এই মুতার যুদ্ধে রোমানদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই 3 জন আর ফিরে আসবে না, তারা শহীদ হয়ে যাবে। তারা জেনে ফেলল আমাদের জীবনের শেষ সময়, আমরা আমাদের জীবন হারিয়ে ফেলেছি, আমরা আর দুনিয়ায় বেঁচে থাকবো না, এই দিন হচ্ছে আমাদের জন্য শেষ দিন। বিশ্বনবী 3 জনকে বললেন, তোমরা বাড়িতে যাও, বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। সহিহ হাদিস থেকে শোনাচ্ছি, হযরতে যায়েদ ইবনে হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন আপনার কাছে উপহার দেওয়া হয়েছিল, আমার পিতা এসেছিল, চাচা এসেছিল, অনেক আত্মীয় স্বজন আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাদের এটাকে সাড়া দেই নাই, আমার পিতার কাছে যাই নাই, মাতৃভূমিতে যাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি পিতা হিসেবে মেনে নিয়েছি,
আর আপনি যখন আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমার নতুন করে আর কারোর কাছে অনুমতির দরকার না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিবাহ করেছেন। যুবকদেরকে শোনাচ্ছি ইসলামের জন্য ত্যাগ এবং কুরবানি কেমন ছিল, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য ত্যাগ এবং কুরবানি কেমন ছিল। নতুন বিবাহ হয়েছে, এখনো বাসর হয় নাই, এমন সময় বিশ্ব নবী এই যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব দিলেন। বাড়িতে এসে স্ত্রীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মুতার প্রান্তরে বিশ্বনবী আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য চলে যাব। স্ত্রী বলছো, গো প্রাণের স্বামী, তুমি আমার সাথে একবার দেখা করো, ঘরের মধ্যে আসো, তোমার চেহারাটা আমি দেখে নেই। বিশ্বনবী তোমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমার অধিকার নাই ওই দায়িত্ব থেকে আমি তোমাকে ফেরাবো, তবে আমি তোমার চেহারাটা একটিবারের জন্য দেখে নিতে চাই। কিয়ামতের দিন, মুসিবতের সময়, যখন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে আমি যাতে তোমার চেহারা দেখে তোমাকে চিনে নিতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, ওগো স্ত্রী, সেটার প্রয়োজন হবে না, আমি ঘরের মধ্যে প্রবেশ করব না, কারণ আমি জানি মদিনার সুন্দরী রমণী তুমি, তোমার চেহারা দেখে তোমার মায়া জ্বালাবদ্ধ হয়ে আল্লাহর হুকুম পালনে আমি পিছপা হয়ে যেতে পারি, এজন্য আমি কখনো ঘরের মধ্যে প্রবেশ করব না, তুমি আমার জন্য দোয়া করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নেবেন, তুমি যদি তোমার সতীত্বকে রক্ষা করতে পারো, ঈমানের সাথে জীবন পরিচালনা করতে পারো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে আমাদের দুইজনের পরিচয় করানোর দায়িত্ব নিয়ে নেবে। যুদ্ধের ময়দানে রওনা করলেন। আরেকজন জাফর ইবনে আবি তালেব, তিনি বাড়িতে গেছেন, স্ত্রীর কাছে গিয়ে বলছে, গো প্রাণের স্ত্রী, বিশ্বনবী আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য আমাকে যেতে হবে। স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি, আমার স্বামীকে তুমি গাজী হিসেবে আমার কাছে আবার ফেরত দিয়ে দাও। স্বামী বলছে, ওগো প্রাণের স্ত্রী, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ বিশ্বনবী 3 জনকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমার নাম 2 নম্বরে বলেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, আমি শহীদ হয়ে যাব, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কাজেই তোমার দোয়া আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এই বলে রওনা করলেন, দৌড়াতে লাগলেন। পিছন থেকে স্বামীকে দেখার জন্য দৌড়াচ্ছে, স্ত্রী সন্তানের আব্বা আব্বা করে দৌড়াচ্ছে। হযরতে জাফর ইবনে আবি তালেব আল্লাহর হুকুম মানার জন্য এমন ভাবে দৌড় দিয়েছেন, একবারের জন্য তিনি পিছনের দিকে তাকিয়ে দেখেন নাই, কারা তার পেছ পেছ আব্বা আব্বা করে দৌড়ায়। রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। 3 জন মুতার প্রান্তরে যুদ্ধে অবতীর্ণ হলো। সর্বপ্রথম হযরতে যায়েদ ইবনে হারেসা এক হাতে কালেমার ঝান্ডা নিলেন, আর এক হাতে তরবারি নিলেন। যুদ্ধ করতে করতে হযরতে যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করলেন। এরপর হযরতে জাফর ইবনে আবি তালেব এক হাতে কালেমার ঝান্ডা নিলেন, আর এক হাতে তরবারি নিলেন। রোমানদের বিরুদ্ধে লড়াই করতে করতে অনেক কাফেরদেরকে চিরতরে বিদায় করে দিয়ে এইবার হযরতে জাফর ইবনে আবি তালেবের ডান হাতটা কেটে ফেলা হলো, বাম হাতটা কেটে ফেলা হলো, মাথার মুন্ডুটা ধর থেকে আলাদা করে ফেলা হলো। এমন সময় কালেমার পতাকা মাটিতে নেমে যাচ্ছেন। হযরতে জাফর ইবনে আবি তালেব যুদ্ধের ময়দানে কালেমার পতাকা যখন মাটির দিকে চলে আসছে, নিজের কাটা মুন্ডু দ্বারা দাঁত দিয়ে কালেমার ঝান্ডাকে কামড়ে ধরে মোতার প্রান্তরে উঁচু করে ধরে রেখেছে। পাশের সাহাবীকে বলছেন, ও আবু উবাইদা,
বিশ্বনবীর কাছে এই সংবাদটা পৌঁছে দিও, আমি কালেমার পতাকাকে আমি মাটিতে নামতে দেই নাই। আমার যতক্ষণ নিঃশ্বাস ছিল, শরীরে শক্তি ছিল, আমার দাঁত দিয়ে কামড়ে আমি কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছি। এমন সময় হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কালেমার ঝান্ডা নিলেন বাম হাতে, তরবারি নিয়ে তিনি রোমানদের বিরুদ্ধে লড়াই করতে করতে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও তিনি শাহাদাত বরণ করলেন। সবাই পরামর্শ করেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান সেনাপতির দায়িত্ব দিলেন। খালিদ বিন ওয়ালিদ প্রধান সেনাপতির দায়িত্ব পেয়ে রোমানদের বিরুদ্ধে এবার এমন অত্যাচার, এমন আক্রমণ শানালেন, এমন আক্রমণ আর কোনোদিন তিনি দিতে পারেন নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীর বর্ণনা মতে হযরতে খালিদ বিন ওয়ালিদ ওই দিন রোমানদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একাই 8খানা তরবারি ভেঙে খান খান করে ফেলেছিলেন। 8খানা তরবারি ভেঙে মুতার প্রান্তরে খান খান করে ফেলেছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যায় নাই, মদিনায় ছিলেন। বিজয়ের তিনি সুসংবাদ পেলেন, জিবরিল আমিন সুসংবাদ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাফেলা বিজয় হয়েছে, কিন্তু 3 জন প্রধান সেনাপতি শহীদ হয়ে গিয়েছে। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় সাহাবীদেরকে স্বাগত জানালেন। হযরত আবু উবাইদা বলছেন, যুদ্ধ থেকে ফিরে আসার পথে যখন আমি ঘুমিয়েছি, স্বপ্নের মধ্যে আমার হযরতে জাফর ইবনে আবু তালেবের সাথে সাক্ষাৎ হয়ে গেল। জাফর ইবনে আবু তালেবকে আমি জিজ্ঞাসা করলাম, ও জাফর ইবনে আবু তালেব, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? জাফর ইবনে আবু তালেব বললেন, ও আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে যা ওয়াদা করেছেন সব ওয়াদা তিনি পূর্ণ করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠানো হোক, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে তোমার কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আরেকবার যাতে আমি জীবন দিয়ে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তুমি আমাকে দুনিয়ায় আরেকবার পাঠাও। আল্লাহ আমাকে বলেছেন, ও জাফর ইবনে আবি তালেব, জেনে নাও, আমার কাছে যে ব্যক্তি একবার ফিরে আসে আর একবার সে দুনিয়ায় আর যাওয়ার সাহস তার সুযোগ নাই। কারণ আর একবার যদি দুনিয়ায় সে উত্থিত হয় তাহলে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। ও তরুণ এবং যুবকেরা, আল্লাহর দ্বীন আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ভুলণ্ঠিত হচ্ছে। যারা বলেন ঠিক না বেটে? আল্লাহর কোরআন ভুলণ্ঠিত হচ্ছে, ইসলাম ভুলণ্ঠিত হচ্ছে, নবীর সম্মান ভুলণ্ঠিত হচ্ছে। এই অবস্থায় আমরা যারা ঈমানের দাবিদার, আমরা যারা মুমিন, আমরা কখনো ঘরে বসে থাকতে পারি না। সুতরাং কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য, ইসলামের সমাজ প্রতিষ্ঠার জন্য নবীদের উপরে যে দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন, আমাদেরকেও সেই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? জোরে বলার দরকার আছে না নাই? আমি আলোচনা শেষ করব। আমি ওয়াদা দিয়েছিলাম, সম্মানিত ভাইরা, আমি কোরআন থেকে যে কথাগুলো আপনাদেরকে বলেছি, হাদিস থেকে যে কথাগুলো বলেছি, আসলে আমাদের জীবন বিধান হচ্ছে আল কোরআন। আমাদের জীবন বিধান কি? আল কোরআন। সেই কোরআনের সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত একজন মুমিন কখনো ঘরে বসে থাকতে পারে? এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কথা কার? দলিল পাবেন সূরা আনফালের 39 নম্বর আয়াত। কোন সূরা? আনফাল। কত নম্বর আয়াত? 39 নম্বর আয়াত। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। তাদের বিরুদ্ধে মানে ইসলাম বিরোধী শক্তি যারা আছে, কাফের, মুশরিক,
যারা আল্লাহর দ্বীনকে মুছে দিতে চায়, কোরআনকে মুছে দিতে চায়, ইসলাম আদর্শকে মুছে দিতে চায়, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো, সংগ্রাম করো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত না হয়, আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হয়, ইসলাম প্রতিষ্ঠিত না হয়, রাসূলুল্লাহর সুন্নাহ প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জীবন বাজি রেখে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, লড়াই করো। সিদ্ধান্ত কার? কোন সূরা? কত নম্বর? 39। মনে থাকবে তো ইনশাআল্লাহ। কাজেই ঘরে বসে থাকার সুযোগ নেই। ঘরে আপনি বসে থাকবেন, আপনার ঘর হরিলুট হয়ে যাবে। আপনি ঘরে বসে থাকবেন, আপনার ঘর থেকে আপনার সন্তান বেদিন হয়ে যাবে। আপনি বসে থাকবেন, আপনার ঘর থেকে আপনার কন্যা দাজ্জালের ফিতনায় পরিণত হয়ে যাবে। আর যদি আপনি সতর্ক থাকেন, ইসলামের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করে থাকেন, শয়তান আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না, পারবে না, পারবে না। রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত তোলেন। হাত নামান। মহিলাদের উদ্দেশ্যে, মা বোনদের উদ্দেশ্যে একটা হাদিস বলেই আমি দোয়ায় চলে যাব। সহিহ বুখারীর হাদিস। না, রাত 12টা হয়ে গেছে, অনেকেই চলে গেছে, আর দীর্ঘায়ু করা যাবে না। সহিহ বুখারীর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ওয়া আতাআত যাওজাহা কিলাত খুলিল জান্নাতা বিআইয়ি আবওয়াবিল জান্নাতা শিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ আদায় করে টাইমলি, কয় ওয়াক্ত? অসমাত শাহরাহা, বছরে 1 মাস রোজা পালন করে, অহাফিজাত ফুরুজাহা, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ পর্দার মধ্যে থাকে, জিনা ব্যভিচার এগুলো থেকে বিরত থাকে। 3 নম্বর। 4 নম্বর, ওয়াইতাআত যাওজাহা, তাদের স্বামীদের আনুগত্য করে। কি করে? এখানে একটু ঝামেলা আছে না নাই? এখানে দোষ দুইজনের আছে, স্ত্রীরও মধ্যে ঝামেলা আছে, বা আমাদের পুরুষ ভাইদের মধ্যেও ঝামেলা আছে। মহিলা স্বামীর চেহারা একটু খারাপ, এই নিয়ে দ্বন্দ্ব সংঘাত হয়। স্বামী একটু দরিদ্র মানুষ, হয়তোবা তার চাহিদা পূরণ করতে পারে না, দ্বন্দ্ব সংঘাত হয়। এটা করবেন না। দারিদ্রতা, সচ্ছলতা, এটার মালিককে আল্লাহ। আবার পুরুষদের মধ্যে এমন আছে, নাংলা পাচন দিয়ে বউ পিটায়, এরকম পুরুষ আছে না নাই? আছে, উভয় আছে। এটা ছেড়ে দেবেন। এটা দাম্পত্য জীবন, এটা হচ্ছে মহাব্বতের জীবন। একে অপরকে ছাড় দিয়ে এই জীবন পরিচালনা করা লাগে। ওয়াইতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বলা হবে কিলাত খুলিল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করো, বিআইয়ি আবওয়াবিল জান্নাতা শিতা, জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকতে তুমি পছন্দ করো, সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে পড়ো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের জান্নাতে যাওয়া সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? সহজ। এই জন্য মা বোনেরা, আপনারা হাদিসটা মেনে চলবেন। আজকে যারা এসেছেন, আপনারা দাওয়াতি কাজ করবেন, আপনার সন্তানদেরকে ইসলামের আলোকে তৈরি করবেন, আপনাদের কন্যাদেরকে মা ফাতেমার মতো তৈরি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলুন আমিন। এখন দোয়া হবে, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ